নমস্কার আমার সমস্ত কৃষক ভাই এবং আমার ছাদ বাগান প্রেমী বন্ধুরা সবাইকে আমার ভক্তিপূর্ণ প্রণাম নমস্কার জানিয়ে শুরু করছি আজকে ছোট একটি ভিডিও। দেখুন, আপনারা অনেকেই কমেন্টস করছেন যে দাদা ভিডিও কন্টিনিউ কেন আসছে না। দেখুন, প্রথম কথা হচ্ছে আমার এখন মাঠে প্রচণ্ড চাপ, তার উপরে যেহেতু আমি টেকনিশিয়ান সেই চাপ, তারপরে আমার বাচ্চা ছোট, নানান কারণে ভিডিও আমি করতে পারছি না। আর সব থেকে ভালো কথা হচ্ছে ওই লাউ আর কদু একটা ব্যাপার আছে না, আমি যদি বলি লাউ আমার কথা অনেকে বিশ্বাস করে না। এবার অন্য চ্যানেলে দেখছি যদি বলে সেটাকে কদু দেখবেন তাহলে সেটাকে খুব ব্যবহার করে। এফএমসির ক্যাশবো নিয়ে একটা ভিডিও করেছিলাম এর আগে, আমার চ্যানেলে ভিউজ হয়নি। আচ্ছা, ইউপিএলে সুইপ পাওয়ার নিয়ে ভিডিও করেছিলাম, ভিউজ হয়নি। এই সমস্ত প্রোডাক্ট নিয়ে যখন অন্য অন্য চ্যানেলে ভিডিও দেখি, হিউজ ভিডিও। সত্যি কথা বলতে আমি ওই গাঁজাখোর গল্প করতে পারি না, তো ওই জন্যই আমার ভিউজ হয় না। তবে কিছু লোক আমাকে খুব পছন্দ করে, সেটা আমি বুঝতে পারি কমেন্টের মাধ্যমে। তো আজকে একটু সময় পেলাম হাতে, এই জল দিলাম জমিতে, দেওয়ার পরে পটলে একটু স্প্রে করতে হবে, কারণ পটলটা এবার একটু নিমাটুর হয়েছে সমস্যায়, মানে আর্থিক অবস্থা খারাপের জন্যে ট্রিটমেন্ট খুব একটা ভালো হয়নি। তো পুরাতন পটল একটু ওষুধ দিতে হবে, আর নতুন পটলটা আবার স্টার্ট হবে। তো চলুন কথা বাড়াচ্ছি না, স্মার্ট গার্ডেন নদিয়ায় নতুন যদি কোনো বন্ধু দেখেন একটু সাবস্ক্রাইব করবেন, ভালো লাগবে, ঠিক আছে। আজকে কথা বলছি এই র্যামসাইট কোম্পানির অল উইন টপ প্লাস। তো আপনারা প্রথমেই সবার কাছে আমি একটু ক্ষমা চেয়ে নিই, আমি প্রোডাক্টের ভিডিও এই কারণে করতে চাই না, কারণ যেগুলো লেটেস্ট আমি সেগুলোই ব্যবহার করি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কী হয়, কোম্পানি আমাকে তো আর কোনো বিরিয়ানি খেতে দেয় না, প্লাস আমাকে পয়সাও দেয় না, অতএব কোম্পানির অ্যাড দিয়ে আমার কোনো লাভ নেই। তো প্রোডাক্টের ভিডিওটা এই কারণে আজকে করলাম, এই প্রোডাক্টটা জানি না সব জায়গায় পাওয়া যায় কিনা, তবে খুব ভালো রেজাল্ট, খুব ভালো রেজাল্ট। যদি কোনো গর্ভবতী মহিলাকে প্রতিদিন একটা করে মৌসম্বি, কাজু, কিশমিশ যেমন খাওয়ালে, মানে কাঠবাদাম, আখরোট এসব খাওয়ালে যেমন সে বাচ্চা ভেতর থেকে মানে পুষ্ট হয়, ঠিক না? তো ঠিক তেমনই এই সমস্ত কিছু প্রোডাক্ট আছে, যে সমস্ত প্রোডাক্ট মানে ব্যবহার করলে আপনি চট করে রেজাল্ট পাবেন না, কিন্তু এর রেজাল্ট ধীরে ধীরে হবে। তো আমি কালকে 5 পাতা কিনে নিয়ে এসেছি একবারে। এটা 20 গ্রামের একটা পাতা, এটা হচ্ছে সাদা থাকে, হ্যাঁ, কালারটা সাদা থাকে। আমি ট্যাঙ্কিতে দিয়েছি এটা। এবার এর ব্যবহারের নিয়ম বলি। এর ব্যবহারের নিয়ম হচ্ছে আধা ঘন্টা এটাকে ড্রামে বা বালতিতে ভিজিয়ে রাখতে হবে। কিন্তু এটা সাদা ঘিয়ে রঙের থাকে, এটা ভিজালে এটা কুচকুচে কালো হবে আলকাতটা মতো, সেটা আপনাদের দেখাচ্ছি, ভিডিওটার সঙ্গে থাকবেন কিন্তু। এবং এর সঙ্গে যা টেকনিক্যাল আছে, এই টেকনিক্যাল কারোর সঙ্গে মিলবে না। কি টেকনিক্যাল আছে সেটাও দেখাচ্ছি। আচ্ছা, এবার এর সঙ্গে কিন্তু আপনারা চাইলে ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন, তবে আমি বলবো ইনসেকটিসাইড না দেওয়াটাই বেস্ট। এর সঙ্গে চাইলে ফাঙ্গিসাইড দিতে পারেন বা সিঙ্গেল ব্যবহার করতে পারেন। আমি বিএএসএফের ক্যাব্রিও টপ, ঠিক আছে, আপনারা এর আগের অনেক ভিডিওতে আমার দেখেছেন ক্যাব্রিও টপ। তো যেসব প্রোডাক্টে রেজাল্ট হয় আমি সেই সমস্ত প্রোডাক্টে ব্যবহার করি, এই না যে কোম্পানির অ্যাড, ঠিক আছে। আর দেখুন, এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে কিন্তু অল্প টেম্পারেচারে, ঠিক আছে, 10-11টার মধ্যে, না হলে 3টের পরে। এটা 20 গ্রামের পাতা, 30 লিটার জল হবে, সাদা থাকবে, এবং এটা গুললে কালো হবে। এবার একটু ব্যাক ক্যামেরা আপনাদের দেখাই। আপনাদের বলেছিলাম যে এটা আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, এটা সাদা থাকবে। দেখুন এর কালারটা একবার দেখুন, কালো। এবার যদি টেকনিক্যালের কথা বলা যায়, দেখুন টেকনিক্যালটা আপনাদের একটু দেখাই স্ক্রিনে সুন্দর করে। অর্গানিক ম্যাটার
বোরন, AsP2OS, তো এই সমস্ত টেকনিক্যাল এর মধ্যে আছে, ঠিক আছে, যেটা কিনা অন্য, যেমন রামসাইডের অলউইন এলিক্সার, অলউইন গোল্ড সুপার, এর মধ্যে কিন্তু এই টেকনিক্যালটা নেই, ঠিক আছে। আর এইটা এবার বলি ব্যবহারটা কখন করবেন। ব্যবহার করার নিয়ম হচ্ছে এটা ঠিক গাছে ফলন আসতে শুরু করেছে, ঠিক আছে, বা আসবে, সেই স্টেজে ব্যবহার করলে এর রেজাল্টটা কিন্তু খুব ভালো পাওয়া যাবে। এই যে যেমন ধরুন আমার এটা গরমের গাদা, এটা কেবল জাস্ট 2 দিন তুলেছি, এটাই কিন্তু দেবো, তবে এখন দেবো না, অন্য দিন দেবো। আবার ধরুন এই পটল ধরতে শুরু করেছে, এই শশা আসতে শুরু করেছে, ঠিক সেই মুহূর্তে ব্যবহার করলে এর খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। গাছে শাখা পোশাখা বাড়বে এবং ফুল ফলের সাইজ বাড়বে, রং ঠিক হবে এবং জালি ড্রপ করবে না। এবার যদি আপনারা মনে করেন যে এই অলউইন টপ প্লাস আপনারা ধানে ব্যবহার করবেন, কোন সময় করবেন, 50 দিন পর থেকে, 50 দিন থেকে 60-65 দিনের মাথায়, অতএব কাস্থর আসার আগে আপনারা এটা ব্যবহার করতে পারেন। এছাড়া সমস্ত ফসলে ব্যবহার করা যায়। তো কথা আর বাড়াচ্ছি না, ছোট্ট ভিডিও, যদি কিছু জানতে হয় কমেন্টসে কমেন্ট করবেন, অ্যান্সার পেয়ে যাবেন। নমস্কার, ভালো থাকবেন।